ইংরেজি গ্রামার মানেই কি বোরিং নিয়মকানুন? না, একদমই না। আজ আমরা এই ধারণাটাই বদলে দেব। চলুন আপনাদের পরিচয় করিয়ে দিই আমাদের আজকের অভিযাত্রী নীলের সাথে। ও এক গভীর জঙ্গলে একটা গুপ্তধনের খুঁজে বেরিয়েছে, আর ওর এই অ্যাডভেঞ্চারের সাথেই আমরা শিখব দারুণ কিছু জিনিস। প্রশ্নটা অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এই গল্পের প্রত্যেকটা মোড়ের সাথে, প্রত্যেকটা বিপদের সাথে আমরা এমনভাবে কিছু ফ্রেজাল ভার্ব শিখব যা আর কোনোদিন ভুলবেন না। তো চলুন আর দেরি না করে নীলের সাথে বেরিয়ে পড়া যাক এই অভিযানে। তো গল্পের শুরুতেই দেখা যাক আমাদের হিরো নীলকে। ওর হাতে এসেছে একটা পুরনো মানচিত্র, যেটা বলছে এক গভীর জঙ্গলে নাকি লুকানো আছে বিশাল এক গুপ্তধন। আর ব্যাস, ওর অভিযান এখান থেকেই শুরু হয়ে গেল। জঙ্গলে পা রাখতেই নীল কিন্তু প্রথম বাধার মুখে পড়ল। ও জানত যে এই মানচিত্রটা ওর ভবিষ্যতের ওপর একটা বড় প্রভাব ফেলবে, মানে ওর ভাগ্যের ওপর বেয়ার অন করবে। কিন্তু কি হলো, ওর যাত্রাপথে বাধা হয়ে দাঁড়ালো একটা বিশাল গাছ, যেটা ওর অগ্রগতির ওপর ব্রেক অন করলো, মানে হঠাৎ করে একটা বাধা তৈরি করলো। তাহলে বেয়ার অন কথাটার মানে হলো কোনো কিছুর ওপর গভীর একটা প্রভাব ফেলা। ঠিক যেমন ওই মানচিত্রটা নীলের পুরো অভিযানের ফলাফলের ওপরই প্রভাব ফেলবে। আর ব্রেকনের মানে কি? এর মানে হলো হঠাৎ করে কোনো কাজে বাধা তৈরি হওয়া। ভাবুন তো, ওই ভেঙে পড়া গাছটা ঠিক এভাবেই নীলের যাত্রাপথে একটা আচমকা সমস্যা তৈরি করে দিল। এখন এই বিশাল গাছ তো আর একা সরানো সম্ভব না, তাই নীল ঠিক করল যে তার পুরনো অভিজ্ঞ গাইডকে সাহায্যের জন্য ডাকবে, অর্থাৎ তাকে কল অন করবে। গাইড আসার পর তারা দুজন মিলে ঠিক করল যে অভিযানটা আবার ক্যারি অন করবে, মানে চালিয়েই যাবে। তাহলে দেখলেন তো, এই দুটো ভার্বের মধ্যে পার্থক্যটা কিন্তু বেশ সোজা। কল অন মানে হলো সাহায্যের জন্য কাউকে ডাকা, আর ক্যারি অন মানে হলো যে কাজটা চলছিল সেটা চালিয়ে যাওয়া। নীলের অভিযানের জন্য কিন্তু দুটোই খুব দরকারি ছিল। গল্প কিন্তু এখানেই শেষ না, বরং এখন আরও জমে উঠবে। জঙ্গলের যত গভীরে তারা এগোচ্ছে, নীলের জন্য অপেক্ষা করছে আরও নতুন আর কঠিন সব চ্যালেঞ্জ। জঙ্গলের গভীরে তো আর রাস্তা চেনা সহজ না। তখন নীলকে তার পুরনো অভিজ্ঞতার ওপর নির্ভর করতে হলো, মানে কম্পাস ব্যবহারের জ্ঞানের ওপর ড্র অন করতে হলো। আর ঠিক তখনই বিপদ আরও বেড়ে গেল। কোত্থেকে এক ঝাঁক বুনো মৌমাছি এসে তাদের ওপর ফল অন করল, মানে সোজাসুজি আক্রমণ করে বসল। এই ড্র অনের মানে হলো নিজের কোনো পুরনো জ্ঞান বা কোনো স্কিলকে কাজে লাগানো। নীল ঠিক এটাই করেছিল ওর কম্পাস ব্যবহারের দক্ষতা দিয়ে। আর ফল অন মানেটা কিন্তু বেশ ভয়ঙ্কর, হঠাৎ করে হামলা করা। ওই মৌমাছির ঝাঁক কিন্তু ঠিক এভাবেই কোনো সুযোগ না দিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, যা তাদের যাত্রাকে আরও খতরনাক করে তুলল। মৌমাছির আক্রমণ থেকে কোনো মতে বাঁচার পর তারা একটা নতুন চ্যালেঞ্জের সামনে পড়ল, একটা খাড়া পাহাড়। তারা পাহাড়ে চড়ার কাজটা গ্যাট অন করল, মানে শুরু করল। ওদিকে রাতও নামছে, কিন্তু তারা জানে যে এখানে থামলে চলবে না, তাদের যাত্রাটা গো অন করতেই হবে। দেখুন, গ্যাট অন আর গো অন শুনতে একরকম লাগলেও এদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। গ্যাট অন মানে হলো নতুন কোনো কাজ শুরু করা বা সেটা এগিয়ে যাওয়া, যেমন তাদের পাহাড় চড়া। আর গো অন মানে হলো যে কাজটা আগে থেকেই চলছিল, মানে তাদের পুরো অভিযানটা সেটাই চালিয়ে যাওয়া। এবার কিন্তু গল্পের সবচেয়ে থ্রিলিং পার্ট। নীল আর তার গাইড একটা পিচ্ছিল আর ভয়ঙ্কর পাহাড়ের কিনারায় এসে পৌঁছেছে। এবার তাদের ধৈর্যের আসল পরীক্ষা হবে। ভাবুন তো দৃশ্যটা, এখানে পরপর তিনটে ঘটনা ঘটছে। প্রথমে পা পিছলে গিয়ে নীলকে কোনো মতে হ্যাং অন করে, মানে ঝুলে থাকতে হচ্ছে। এরপর সে তার গাইডের বাড়ানো হাতটা শক্ত করে হোল্ড অন করছে, মানে আঁকড়ে ধরছে। আর এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পরেও সে মনে মনে ঠিক করছে যে এই অভিযান সে কিপ অন করবে, মানে চালিয়েই যাবে। যাই হোক, ওই ভয়ঙ্কর পাহাড়টা পার করার পর তারা অবশেষে তাদের লক্ষ্যের খুব কাছাকাছি চলে এসেছে। গুপ্তধনটা একটা গোপন গুহার ভেতরেই কোথাও লুকানো আছে। গুহায় ঢোকার আগে তারা একটু জিরিয়ে নিচ্ছে। গাইড তাদের জন্য কিছু বুনো ফল লে অন করল, মানে জোগাড় করল বা সরবরাহ করল। এদিকে নীল ম্যাপের চিহ্নগুলোকে গুপ্তধনের সূত্র হিসেবে লুক অন করছে, অর্থাৎ বিবেচনা করছে। আর সাবধানতার জন্য সে তার ডায়েরিটা গাইডের কাছে পাস অন করল, মানে হস্তান্তর করল। তাহলে
গুহায় ঢোকার আগে এই 3টা কাজ মনে আছে তো? লে অন মানে কিছু সরবরাহ করা, লুক অন মানে কোনো কিছুকে বিশেষ দৃষ্টিতে দেখা, আর পাস অন মানে কিছু হস্তান্তর করা। পরের দিন সকালে নীল গুহার ভেতরে ঠান্ডা আর স্যাঁতসেঁতে পরিবেশের জন্য তৈরি হল। সে তার জ্যাকেটটা পুট অন করল, মানে পরে নিল। গুহার ভেতরে ঢুকে তারা দেখল একটা জলের ধারা যেন শেষ না হয়ে রান অন করছে, মানে একটানা বয়েই চলেছে। কিন্তু গুহার ভেতরের পরিবেশটা মোটেই ভালো ছিল না। ঠান্ডা আবহাওয়াটা নীলের স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলছিল, মানে ট্যালন করছিল। দুর্বল শরীরে ওকে ওর লাঠিটার ওপর নির্ভর করতে হলো, মানে টার্ন অন করতে হলো। আর অবশেষে সে শেষ ধাঁধাটা সমাধান করার জন্য ওয়ার্ক অন করা শুরু করল। আর এই শেষ 3টে ভার্বই কিন্তু নীলকে গুপ্তধনের দিকে নিয়ে গেল। ট্যালন, যার মানে স্বাস্থ্যের ক্ষতি করা; টার্ন অন, যার আরেকটা মানে হলো কোনো কিছুর উপর নির্ভর করা; আর ওয়ার্ক অন মানে কোনো সমস্যার সমাধানে কাজ করা। আর এই ধাঁধাটা সমাধান করার পরে নীল গুপ্তধনের দরজাটা খুলে ফেলল। আর এভাবেই নীল তার গুপ্তধনটা খুঁজে পেল। আর তার সাথে সাথে আমরাও পেয়ে গেলাম আমাদের জ্ঞানের ভাণ্ডার, মোট 19টা ফ্রেজাল ভার্ব, যেগুলোর শেষে অন ব্যবহার করা হয়। আর এই হলো আমাদের আসল গুপ্তধনের মানচিত্র। এখানে নীলের অভিযানের সেই 19টা ফ্রেজাল ভার্ব তালিকা করে দেওয়া আছে। একবার চোখ বুলিয়ে নিন, আর নীলের যাত্রার প্রত্যেকটা মুহূর্তের সাথে শব্দগুলোকে মিলিয়ে ভাবুন। যেমন ভাবুন সেই মৌমাছি ঝাঁকের কথা, যারা তাদের ওপর ফল অন করেছিল, বা সেই খাড়া পাহাড়ের কিনারার কথা, যেখানে ওকে হোল্ড অন করতে হয়েছিল। দেখবেন এভাবে মনে রাখাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। নীলের অভিযান তো শেষ হল, কিন্তু আমাদের শেখার অভিযান, সেটা তো কখনো শেষ হয় না। তাহলে ভাবুন তো, আমাদের পরবর্তী জ্ঞান অর্জনের অভিযানটা কি হতে চলেছে?